স্প্রিং এর সঞ্চিত শক্তি নির্ণয়। দেখো, স্প্রিং এর সঞ্চিত শক্তি নির্ণয়টা তোমার হচ্ছে আগে যেটা করছিলাম প্রায় হচ্ছে তোমার হলো ওই কাছাকাছি একই টাইপের। আমরা জানি সঞ্চিত শক্তি, এখানে মূল তত্ত্ব শুরু করব। মূল তত্ত্ব আমরা জানি সঞ্চিত শক্তি ইউ ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে হাফ কে এক্স স্কোয়ার, কে সমান আবার আমরা জানি কি হাফ ইন্টু এফ ইজ ইকুয়াল টু কে এক্স, তাহলে কে ইজ ইকুয়াল টু এফ বাই এক্স, তাহলে এফ বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার। তাহলে এখন আসো হাফ ইন্টু এফ এক্স, হাফ ইন্টু এম জি এক্স। তাহলে এটা হলো তোমার হচ্ছে মূল তত্ত্ব। এখানে তাহলে পরে ইউ হলো সঞ্চিত শক্তি, এম হলো ভর, তারপরে জি অভিকর্ষ ত্বরণ আমরা জানি, জি অভিকর্ষ ত্বরণ নির্দিষ্ট, এটার মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এক্স হলো সরণ। ঠিক আছে, আমরা পরীক্ষণটা আগে যেটা করছিলাম যে স্প্রিং ধ্রুবক নির্ণয়, এটা আর এটা পরীক্ষণটা একই, কিন্তু শখটা একটু আলাদা হবে। তো এখন এটা মূল তত্ত্ব এতটুকু লিখলে পরেই আমাদের শেষ। এখানেই তোমার হচ্ছে 3-এর মধ্যে তোমরা 3 পেয়ে যেতে পারবে। এরপরে আমরা হচ্ছে প্রয়োজনীয় তথ্য এবং উপাত্তে আমরা হচ্ছে এখানে তোমার হলো একটা শক নির্ণয় করব। শক হচ্ছে কি সঞ্চিত শক্তি নির্ণয়ের শক, সরাসরি সঞ্চিত শক্তি নির্ণয়ের শক। এই সঞ্চিত শক্তি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের ছকটা হবে এরকম: পর্যবেক্ষণ সংখ্যা, ভর এম এর একক হচ্ছে কেজি দিয়ে, এককটা আমরা ব্র্যাকেটে লিখব, ভরটা কেজি এককে রাখতে হবে। তারপরে সরণ এক্স, এটা মিটার এককে। তারপরে সরাসরি সঞ্চিত শক্তি কোনো পরীক্ষণটাকেই আমরা হচ্ছে সঞ্চিত শক্তি, এটা কি, এটা হলো ইউ, এর একক হলো জুল। পরীক্ষণকে আমরা অযথা জটিল করব না, জাস্ট এখানে তোমার হচ্ছে এই জায়গায় পর্যবেক্ষণ সংখ্যা 1 2 3 তিনটা হলে পরেই তোমার হচ্ছে সঞ্চিত শক্তি হয়ে যাবে। এই জায়গাটায় আমরা 1 2 3 4 এরকম প্রত্যেকটা। এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে কিন্তু সঞ্চিত শক্তি প্রতিটা পাঠের জন্য আলাদা আলাদা হবে। ঠিক আছে, প্রতিটা পাঠের জন্য আলাদা হবে। এই জন্য অনেক সময় তোমার হচ্ছে এটা যদি আমরা হচ্ছে একটা গ্রাফ অঙ্কন করে একটা সরলরেখা নিয়ে সেখান থেকে সঞ্চিত শক্তি মানটা নির্ণয় করতে পারি। আচ্ছা, তাহলে এই পর্যন্তই আমার হচ্ছে সঞ্চিত শক্তি নির্ণয়। স্প্রিং ধ্রুবক নির্ণয় করব, তারপরে হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি নির্ণয় করব। ঠিক আছে, তাহলে স্প্রিং ধ্রুবক নির্ণয় করার ক্ষেত্রে একটা ব্যবহারিকে দুইটা কাজ হয়। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় আমাদের দেখো, এটা হলো একটা স্প্রিং স্ট্যান্ড, এটা হলো তোমার হলো স্প্রিং, আর এগুলা হচ্ছে তোমার ভার বা ভর। ঠিক আছে, এখানে প্রত্যেকটার গায়ে তোমার হচ্ছে ভর লেখা থাকবে, যেমন এখানে ভর লেখা আছে 50 গ্রাম। ঠিক আছে, তো এখানে 50 গ্রাম লেখা আছে। আমরা শুরুতে এই যে এই স্প্রিং এর যে সূচকটা আছে, সেই সূচকটাকে যদি জিরোর সাথে মিলাই নেই, তাহলে পরে এটা ব্যবহারিকে হিসাব করাটা আমাদের জন্য সুবিধা হবে। তো মনে করো এখান থেকে আমরা হচ্ছে শুরুতে, আমি বলার সাথে সাথে পার্ট লিখবা। ঠিক আছে, শুরুতে আমি 100 গ্রাম নিলাম, 100 গ্রাম ভর নিলাম। আমরা ভরের বিপরীতে এটা কি পরিমাণ প্রসারিত হয় সেটা দেখব। ভরের বিপরীতে কি পরিমাণ প্রসারিত হয় সেটা দেখব। তাহলে এটা 50 গ্রাম আর এটা 50 গ্রাম, দুইটা মিলে হলো 100 গ্রাম। ঠিক আছে, 100 গ্রাম ভর চাপানোর ফলে আমরা এখানে দেখো প্রসারণ পেয়েছি 5 সেন্টিমিটার। ঠিক আছে, 100 গ্রামের জন্য প্রসারণ কত পেলাম? 5 সেন্টিমিটার। এইবার আসো 150 গ্রাম। 150 গ্রামের জন্য আমরা প্রসারণ পেলাম 9.5 সেন্টিমিটার। 150 গ্রামের জন্য আমরা পেলাম হচ্ছে কত? 9.5 সেন্টিমিটার।
এরপরে আমরা আরো হচ্ছে 50 গ্রাম দিব। আমরা এখানে সূচক দেখি 14.1 সেন্টিমিটার। তাহলে এখানে আমাদের হচ্ছে 100, 150, 200 গ্রামের জন্য 14.1 সেন্টিমিটার। এরপরে আমরা আরেকটা দেব। আমরা যদি একটু হাত দেই তাহলে পরে এটা একটা স্থিতিশীল অবস্থায় আসবে। যখন স্থিতিশীল অবস্থায় আসবে তখন সূচকটা আমরা পরিমাপ করব। এখানে দেখো, এখানে হলো 1, 2, 3, 4, 5, 250 গ্রামের জন্য আমরা পেলাম হচ্ছে 18.5 সেন্টিমিটার। 250 গ্রামের জন্য 18.5 সেন্টিমিটার। 1, 2, 3, 4, 5। এরপরে সর্বশেষ আর একটা দেব 300 গ্রামের জন্য। 300 গ্রামের জন্য আমরা হচ্ছে পাট পেলাম 23 সেন্টিমিটার। তাহলে আমরা দেখো ল্যাব থেকে আমরা এই ডাটাগুলো পেয়েছি। হচ্ছে 1 নাম্বার ডাটা 0.1 কেজির জন্য 5 × 10⁻²2 মিটার, মানে এখানে সেন্টিমিটার ছিল, 5 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করছে, সেজন্য আমরা হচ্ছে 5 × 10⁻² মিটার দিয়েছি। আচ্ছা, এখান থেকে ইউ, এখানে হিসাবটা আমরা করে নিব। হিসাবটা এটা হলো হিসাব এখানে করে তারপরে ছকে বসাবো। হিসাব এখানে তোমার হলো 0.0245 জুল, এখানে এককটা জুল হবে, ঠিক আছে। তারপরে এখন দেখা যাচ্ছে U2 এর মান, U2 এর মানের ক্ষেত্রে তোমার হচ্ছে এখানে তোমার 0.15 মিটারের জন্য, অর্থাৎ 15 সেন্টিমিটার 15 কেজি ভর 150 গ্রাম ভর চাপানোর ফলে 9.2 সেন্টিমিটার সরণ হয়, যার হচ্ছে মান হলো 9.5 × 10⁻² মিটার। এবং এখানে আমরা যদি হিসাব করে এখানে কি পেলাম 0.0698 জুল। আচ্ছা, এরপরে আবার তোমার হচ্ছে 3 নাম্বারটা, যে 0.2 মিটার সরণ যখন হবে 0.2 কেজি ভর যখন চাপানো হবে, অর্থাৎ 200 গ্রাম ভর চাপানো হলে 14.1 সেন্টিমিটার সরণ হয়। এবং 14.1 সেন্টিমিটার সরণ হলে এখানে আমরা হচ্ছে সঞ্চিত শক্তির পরিমাণ পাই হলো কি 0.138 জুল, ঠিক আছে। এরপরে আসো আমরা যখন হচ্ছে 4 নাম্বারের ক্ষেত্রে দেখো, এখানে হচ্ছে 250 গ্রাম মানে 0.25 কেজি ভর চাপানোর ফলে এখানে সরণ হয় 18.5 সেন্টিমিটার, বা হচ্ছে 18.5 × 10⁻² মিটার। এবং এই ক্ষেত্রে সঞ্চিত শক্তির মান হয় 0.226। এই হলো আমার হচ্ছে পরীক্ষণ। এখানে এটা হচ্ছে ফলাফলটা, আমরা হচ্ছে ফলাফল লিখতে পারি। ফলাফলটা আমরা হচ্ছে সবগুলাই লিখে দিব, যে মানে প্রথম ক্ষেত্রে বা 0.1 কেজির ক্ষেত্রে এত, 0.15 কেজির ক্ষেত্রে এত, 0.2 হচ্ছে কেজির ক্ষেত্রে এইটা, এবং 0.25 কেজির ক্ষেত্রে এটা হচ্ছে সঞ্চিত শক্তি। এটা ফলাফল লিখে দিবা। তারপরে তুমি হচ্ছে ইচ্ছা করলে পরে এখানে একটা গ্রাফ অঙ্কন করে দেখাইতে পারো যে এটা মোটামুটি যদি সরল রেখা হয় তাহলে পরে তোমার হচ্ছে এই মানটা ঠিক আছে। তাহলে এটা হলো তোমার সঞ্চিত শক্তির ব্যবহারিক ফলাফল লেখার পরে তোমরা ফলাফল বিশ্লেষণটা করবা।